দোস্ত আজকে নেশা বেশি করে ফেলছি বেড়া। আচ্ছা ঠিক আছে, চল আমরা বাড়িতে গিয়ে একটু ঘুমাই। যা তোরা জানি আমি এই জায়গায় আছি, যা। আচ্ছা ঠিক আছে, বিকালে কল দিব। ঠিক হ্যাঁ আছে, বিকালে আমি যা যা। আজ সকালে সীতাকুণ্ডের বারকপুর এলাকায় এক যুবকের গলা কাটা লাশ পাওয়া গিয়েছে। কে বা কারা খুন করেছে এখনো জানা যায়নি, তবে পুলিশ তদন্ত করছে। আব্দুল, সাজ্জাদকে এত নিষ্ঠুরভাবে হত্যা করছে কি? ভাই আমি তো জানি না, আমার থেকে অনেক ভয় লাগতেছে। এটা আমার থেকে অনেক ভয় লাগতেছে। চল চল বাসায় চলে যাই। আচ্ছা তুই যা, আমি আসতেছি, যা। ঠিক আছে, হ্যাঁ আমি যাই। হ্যাঁ সাবধানে থাকিস। সাবধানে থাকিস। হ্যাঁ সাজ্জাদকে এভাবে কি হত্যা করতে পারে? সীতাকুণ্ডের বারককুণ্ড এলাকায় আবারও পাওয়া গেল গলা কাটা এক যুবকের লাশ। পরপর এই ঘটনায় এলাকার মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ জানায় এটা কোনো সিরিয়াল কিলারের কাছে হবে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান। আল্লাহ, আমার বন্ধু সাবধান এবং দেখতে এরকম নির্মম ভাবে হত্যা করলো। আল্লাহ, এখন আমার কি হবে? অনেক ভয় লাগতেছে। হ্যালো, ফারুক, তুই আমার বাতি যাবি রে? তুই আমাদের এলাকার ছেলে ফাইনের এভাবে নির্মম ভাবে হত্যা করতে পারলি? তুই তো বড় অন্যায় করছিস। তোর তো এটার বিচার হওয়া দরকার। আয় তোর সালমানের কাছে লই যাই। চেয়ারম্যান সাহেব, আমাদের এলাকার 3 জনকে এ নির্মম ভাবে হত্যা করছে। আমি আজকে নিজের চোখে দেখছি। কিরে ফারুক, তুই তো এলাকার খুব ভালো ছেলে, তোর থেকে তো এটা আশা করিনি। তুই কেন এই ছেলেগুলো এরকম করে হত্যা করলি? কেন হত্যা করছি জানেন? ঠিক আছে, তাইলে শুনেন। একদিন সকালবেলা আমি যখন কাজে যাই ঠিক তখনই দেখতে পাই বাবু আসো, হ্যাঁ তোমাকে চকলেট দিব, আইসক্রিম দিব। ভাই আমি যাবো না, আমি আসো আসো আসো, আসো। তোমাকে চকলেট, আইসক্রিম, সিঙ্গারা এগুলা খাওয়াবো। হ্যাঁ আমি যাবো না, আসো আমি যাবো না, বাবু আসো, হ্যাঁ তোমাকে চকলেট দিব, আইসক্রিম দিব। ভাই আমি যাবো না, আমি আসো আসো আমি আসো, আসো। তোমাকে চকলেট, আইসক্রিম, সিঙ্গারা এগুলা খাওয়াবো। হ্যাঁ আমি যাবো না, আসো। ভাই আমাকে ছেড়ে দাও। ভাই আমাকে দেন। ভাই আমাকে ছেড়ে দিন, ভাইয়া। কোন শরীরটা একবার হালকা হয়ে গেছে না? চল চলো। আচ্ছা বুঝলাম, এটার জন্য দেশের আইন নাই, দেশের সরকার নাই, তোর থেকে কেন মানুষ হত্যা করতে হচ্ছে? আইন? আপনি কোন আইনের কথা বলতেছেন? বাংলাদেশের আইন? কেন, এই বাংলাদেশে তো গত 5 বছরে 12,000-এর বেশি মেয়ে এবং শিশু ধর্ষণ হয়েছে। কই একজনেরও কি বিচার হইতে শুনছেন আপনি?
অন্যগুলো কথা বাদ দিলাম, আমাদের সীতাকুণ্ডে কিছুদিন আগে যে আমাদের ইরামণিকে এত নির্মম ভাবে দর্শন করে হত্যা করা হয়েছিল, কই ওনার কি আজ পর্যন্ত বিচার হয়েছে? বিচার হয় না, কিন্তু আসামি তো ধরা পড়ছে। এইরকম আসামি শত শত ধরা পড়তেছে, কিন্তু বিচার হচ্ছে কার? আজ পর্যন্ত দেখলাম না একজনকে এনে বিচার করতে দর্শনের। তাই বলে তুই নিজের হাতে তুলে নিবি? হ্যাঁ, আমি ঠিক করছি মৃত্যুর বদলা মৃত্যু, কারণ এই দেশের আইনের উপর সাধারণ জনগণের কোনো রাস্তা নাই। আমার মতো করে যদি সরকারের চিন্তা করতো, এরকম প্রকাশ্যে আমার মতো দর্শনকারীকে যদি হত্যা করতো, তাহলে অন্য একজন মানুষ দর্শন করার আগে 100 বার হলেও ভাবতো। এখন শুধু আমি না, সবার উচিত এরকম দর্শনকারীকে প্রকাশ্যে এনে নির্মম ভাবে হত্যা করা। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন না আমি কেন এত নির্মম হত্যা করছি? আমি হত্যা করছি আমার ইরা মামুনির বিচারের জন্য, কারণ আমি জানি আমার ইরা মামুনির বিচার এই বাংলার মাটিতে কোনো দিনও হবে না, কারণ এই বাংলাদেশে দর্শনের কোনো বিচার হয় না। দর্শনের বিচার শুধু আসামিকে জেলেই ভরে রাখা। আসলে ভাতিজা, তুই আমার আপন মানুষ, তোর মতো যদি এরকম সবাই চিন্তা করতো তাহলে আর দর্শন হইতো না। আমার ছোট্ট মেয়ে ইরামনির মতো আর কোনো মেয়ে দর্শন হইতো না। আসলে তোর মতন যদি আরো সবাই চিন্তা করতো, তাহলে হচ্ছে দর্শন হার আরো কমে যেত। বর্তমান সরকারের কাছে একটাই আবেদন, দর্শনকারীর বিচার, দর্শনকারীকে আটক নয়, দর্শনকারীর বিচার চাই। আমাদের জনগণের একটাই আবেদন হচ্ছে যে দর্শনকারীকে প্রকাশ্যে বিচার করা। আপনি একজন দর্শনকারীকে বিচার করে দেখান, অন্য দর্শনকারীর বুক সহ কেঁপে উঠবে দর্শন করার সময়। দর্শনকারীর বিচার, মৃত্যুর বদলা মৃত্যু। আহিরমনি মোহে